মহিলাটি আতঙ্কিত হয়ে দেখলেন উঁচু ভবনগুলোর মাঝে যেন এক সমুদ্র তৈরি হয়ে গেছে। কোনো এক দানবের মতো অনিচ্ছাকৃতভাবে কাচের দেয়াল ভেঙে ফেললো। এক মুহূর্তেই পুরো শহর মৃত্যুপুরীতে ঢেকে গেল। এগুলো আসলে কি ঘটছে? আসলে একটি ছোট নক্ষত্র দক্ষিণ মেরুতে আছড়ে পড়েছিল, যার ফলে বরফের স্তর ভেঙে ধসে যায়। ঠিক তখনই বুঝতে পারলেন তাদের বাড়ি ডুবে যেতে শুরু করেছে। পুরো অ্যাপার্টমেন্টটি যখন বন্যার পানিতে প্লাবিত হয়ে গিয়েছে, ঠিক তখন 3টি তলা কাদায় ঢেকে যায়। এই সময় বিশৃঙ্খলা ভবন জুড়ে উদ্ধার কর্মীদের চিৎকার আর পানির স্রোত একাকার হয়ে যাচ্ছিল। আগে পরিচিত সিঁড়ি আর লিফট এক মুহূর্তে প্রাণঘাতী ফাঁদে পরিণত হয়েছে। তার ছোট ছেলে কথা ভেবে তার হৃদয় শোকে কাতর হয়ে যাচ্ছিল। ইচ্ছে ছিল আরো উঁচু তলায় সরে যাওয়া। এই সময় করিডোর পানির স্তর কোন ছাড়িয়ে যায়। রক্তিম জলোচ্ছ্বাস মানবজাতির শান্তি ভেঙে দিল। আকাশ এখনো কুয়াশাচ্ছন্ন ও ঘন, যেন পৃথিবীর শেষ দিনে ভয়াবহতা নেমে এসেছে। সৌভাগ্যক্রমে তারা একটি অস্থায়ী নিরাপদ তলায় পৌঁছালো, কিন্তু চোখের পলকে পাশের ছেলেটি উধাও হয়ে গেল। তিনি দ্রুত কাছের একটি ঘরে গিয়ে ছুটে খুঁজতে লাগলেন, বারবার ছেলেকে ডাকতে লাগলেন, কিন্তু ছেলেকে খুঁজে পাওয়ার আগে তিনি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। বিশাল বন্যায় পানি পুরো ঢেকে গিয়েছে। এক মুহূর্তে জানালাটি ভেঙে গেল। এই সময় অল্প সময়ের জন্য তিনি অজ্ঞান হয়ে পড়লেন। শেষ পর্যন্ত ঘরের ভেতরে তার ছেলেকে খুঁজে পেলেন, কিন্তু প্রবল পানির চাপে দরজাটি আর খোলা যাচ্ছিল না। তিনি ভেবেছিলেন এবার বুঝি সত্যি মৃত্যু অনিবার্য। হঠাৎ এক ব্যক্তি দরজা খুলে দিল। দুজনেই চুপিসারে পালিয়ে গেল। পরে জানা গেল সেই ব্যক্তি একজন গবেষক। তার উদ্দেশ্য ছিল নিরাপদে ছাদের উপর পৌঁছে দেয়া, কারণ গবেষণা প্রতিষ্ঠানের মূল গবেষণা সদস্য তিনি এবং পৃথিবী বাঁচানো একমাত্র উদ্দেশ্য। আর সেই প্রতিষ্ঠান নতুন ধরনের মানুষও তৈরি করছে। তার ছেলে তাদের একজন। তাদের চেহারা মানুষের মতো হলেও বুদ্ধিমত্তা মানুষের চেয়ে অনেক বেশি। একমাত্র সমস্যা ছিল তাদের মানবতা বোধ কিছুই নেই। মেয়েটি ভেবেছিল তিনি ছেলেকে নিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে পারবেন, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা জোর করে তার ছেলেকে আবার ফিরিয়ে নিতে চায়। তারা তার ছেলের ওপর পরীক্ষা চালাবে, কিন্তু তার ছেলে তো 10 বছর ধরে বেঁচে আছে। মহিলা কেবল হাঁটু গেড়ে ভিক্ষা চাইতে লাগলেন। আমাদের অবশ্যই তাকে দরকার, তুমি তাকে মেরেছ। এই সময় তিনি বুঝতে পারলেন যে লোকটি একটু আগে তাদের বাঁচিয়েছিলেন, তাকেও নির্দয়ভাবে উত্তর পশ্চিমে পাঠানো হবে। আমরা এখন মরে যাব, বুঝতে পারছো? শেষ পর্যন্ত পাহারা দেওয়ার জন্য থাকবে তুমি কেবল একাই।